স্ক্রিন দেখা যায়? কথা বললে গান গাওয়াবো। রমা, একটা গান গাও। দেখেন, আমি এখানে গোল্ডেন রেশিও মেজারমেন্টের ইউজ করে, হ্যাঁ, 4টা মেজারমেন্ট বা 4টা সার্কেল বের করেছি। ঠিক আছে? এখন আচ্ছা, দেখেন এখানে কি টুইটার বাটন সার্চ করছে, তাই না? এখান থেকে এটা পিএনজি হবে। আমি এটা ডাউনলোড দিচ্ছি, সেভ ইমেজ সেভ। এখন এই যে এখানে টুইটারের যে লোগোটা, এটা অলরেডি ক্রিয়েট করা, তাই না? আমরা শুধু দেখবো যে এখানে এটা কিভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু আসলে আপনার স্কেচের উপর, হ্যাঁ, বা বেস যে ড্রয়িংটা, লোগো ডিজাইনের যে বেস ড্রয়িং, বেস্ট বলি না কিন্তু বেস, ভিত্তি, খাতা কলমে স্কেচ করে না, সেই বেসের উপর কি করা হয়, এটা অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে? আপনারা খাতায় স্কেচ করে নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে? এখান থেকে ধরে নেন আমি এটাকে প্লেস করতেছি। এখন এটা যদি আমার খাতার একটা স্কেচ হয়ে থাকে, এখন এইটাকে আমি গোল্ডেন রেশিও দিয়ে ম্যাচ করার জন্য ট্রাই করব। এগুলোকে সিলেক্ট করে আমি ফিল কালার অফ করবো। অবশ্যই ফিল কালার অফ রাখতে হবে, নয়তো কি হবে বুঝতে পারবা না। ঠিক আছে?
এখন যে কোনো এক দিক থেকে এটা অ্যাপ্লাই করা শুরু করতে হবে। তো যখন আমি গোল্ডেন রেশিও ব্যবহার করব, arrange background PNG বা background। আচ্ছা, দেখো যখন আমি গোল্ডেন রেশিও মেজারমেন্টটা ব্যবহার করব, হ্যাঁ, আমার কিন্তু কোনো মেজারমেন্ট একদম অ্যাকুরেট আসবে না স্কেচের সাথে, এবং সেটাকে তুমি ম্যাচ করতেও যাবে না। ঠিক আছে, যেমন দেখেন এইখানে আমি এই সার্কেলটা বসাইলাম, বসানোর পর এই যে এইখানে দেখতেছেন কিছু অংশ বাদ গেছে, বা এইখানে কিছু অংশ বাদ গেছে, এটা বাদ গেলে যাবে, এটা আপনার মেজারমেন্টে নাই, এটা তো আপনি হাতে ড্র করেছেন, তাই না? পারফেক্ট ম্যাথমেটিক্যাল মেজারমেন্টে কিন্তু এটা করছে না। তো আপনি যখন এটা ম্যাচ করবেন তখন কিন্তু এটা ম্যাথমেটিক্যাল টার্মটা ব্রেক করবে। আমার কথা বুঝতে পারছেন? তো এই অল্প অল্প গুলো আপনি কখনোই ম্যাচ করতে যাবেন না, ঠিক আছে? এরপর আপনার যেখানে যে সার্কেল বা যে শেপটা দেওয়া প্রয়োজন, ঠিক আছে, সেইখানে সেটাই দিবেন। এখানে আরেকটা বড় শেপ নেওয়া উচিত ছিল, আরেকটা বড় শেপ নিলে ম্যাচ করতো। ঠিক আছে, আমি বড় করে দিচ্ছি। এভাবে আন্দাজে কিন্তু বড় করা যাবে না, আবার এটাও মনে রাখেন। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? আমি এখানে টেনে বড় করে দিলাম। আমি আমার যখন শুরুতে এই সার্কেল গুলো ক্রিয়েট করলাম, আমার উচিত ছিল এর থেকে আরো এক সাইজ বড় সার্কেল ক্রিয়েট করে নেওয়া। যেমন আমি এটা শুরু করেছি কত দিয়ে, 4x4। আমার উচিত ছিল এখানে 6x6 অথবা 8x8 দিয়ে শুরু করা। ঠিক আছে, আচ্ছা। এরপর এই যে এই এরিয়া গুলা দেখো, এই এরিয়া গুলা কিভাবে ম্যাচ করবা, এখন এই সার্কেলটা নিয়ে যখন আমি এই যে এখানে দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ কিন্তু এইখানে কি হয়ে যাচ্ছে, এখানে বেশি সুচালো হয়ে যাচ্ছে না এই এরিয়াটা? তো আমি এখানে এই সার্কেলটা ইউজ না করি, এখানে এইটা নিয়ে আসবো। ঠিক আছে, এখন ঠিক আছে। এরপর অল্টার চেপে আরেকটা সার্কেল এইখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং আরেকটা সার্কেল যাবে কোথায়, এইখানে। আবার আরেকটা সার্কেল যাবে এইখানে, আরেকটা সার্কেল যাবে এইখানে। ম্যাচ করেছে? এই যে অল্প অল্প মিসম্যাচ যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো ম্যাচ করানোর জন্য অনেক বেশি পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যেখানে যতটুকু প্রয়োজন আর অল্প একটু বেশক্ষণ থাকবে। ঠিক আছে, এখন এরপর নিচের যে অংশটা, এখানে অল্টার চেপে এখানে একটা, ঠিক আছে, আর একটা সার্কেল আমি এখানে নিচ্ছি। এখন বুঝতে পারতেছি রোমান সার্কেল গুলা কেন প্রয়োজন, এবং কত মেজার, অনেক অনেক মেজারমেন্টের সার্কেল আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, ঠিক আছে, পাখির পুরো অংশটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মুখের এই অংশটা, তাই না? আচ্ছা, মুখের এই অংশটা আপনি অনেক সময় কি হবে, পুরোটা সার্কেল দিয়ে নিলেও কিছু অংশ থাকে যেটা আপনি সার্কেল দিয়ে নিতে পারবেন না। এই যে এই অংশটা কিন্তু সার্কেলের আওতাধীন না। ঠিক আছে, কারণ এটা কিন্তু খুব বেশি কার্ভ না, দেখতে পাচ্ছেন? এটা কি খুব বেশি বাঁকা? খুব বেশি বাঁকা না। তো এইখানে আমরা যেটা করব, এখানে আমরা পেন টুল ইউজ করব। ঠিক আছে, এই অংশটাতে আমরা ইউজ করব পেন টুল। আর পেন টুল ইউজ করার পর যদি দেখেন যে না, এক্সাক্ট ম্যাচ করে নাই, সেক্ষেত্রে আপনি এটাকে মডিফাই করে দিতে পারেন। ঠিক আছে, শেপটাকে মডিফাই করে দিতে পারেন। আপনি যখন নিজের কোনো কিছু ক্রিয়েট করবেন তখন আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না।
যেহেতু এটা অন্যজনের ক্রিয়েশন, তাই না? আচ্ছা, আচ্ছা। এখন আমরা যেটা করব, আমাদের এই কাজটা হয়ে গেছে। ভুল করলাম একটা, জীবনে একটা বড় ভুল করলাম। যে ভুলটা করেছি এটা আমরা পরে দেখবো। এখন আমরা এটাকে সিলেক্ট করি, হ্যাঁ? এটা দেখে কেমন লাগতেছে? ভয়ঙ্কর না? আচ্ছা, সমস্যা নাই। এটা যতই ভয়ঙ্কর লাগুক, আমরা এখন এটা রিমেক করব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে যে পিকচারের অংশটা সহ সিলেক্ট হয়েছে না, পিকচারটা উচিত ছিল একটা আলাদা লেয়ারে নিয়ে লেয়ারটা লক করে নেওয়া। ঠিক আছে? বুঝতে পারছি। পিকচারটা যদি একটা আলাদা লেয়ারে লক করা থাকতো তাহলে সিলেকশনের ক্ষেত্রে প্রবলেম গুলো আমরা ফেস করতাম না। এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার নিব। কি নিব? শেপ বিল্ডার। শেপ বিল্ডার নিয়ে এখান থেকে জয়েন দেওয়া শুরু করব। ঠিক আছে? এখান থেকে জয়েন দেওয়া শুরু করব এবং এটা জয়েন দিতে দিতে এক পর্যায়ে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। আমাদের যে কাঙ্ক্ষিত শেপ আছে, আমরা সেই কাঙ্ক্ষিত শেপে নিয়ে আসবো। শেপ যত পারফেক্ট ভাবে বসাইতে পারবা তত কি হবে, জিনিস দেখতে সুন্দর হবে। ঠিক আছে? আচ্ছা, এটা কি বেশি গেলে? এখন দেখেন, এই যে নিচের দিকে দেখেন, এই যে এখানে কিন্তু মিসম্যাচ রয়ে গেছিল। ঠিক আছে? এখানে কিন্তু একটা শেপ কি হয়েছে, বসছিল, বসে নাই। তো এখানে আমাদের শেপটা বসাতে হবে। ঠিক আছে? তো এখান থেকে একটা শেপ নিচ্ছি, অল্টার চেপে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আরো বড় বড় শেপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন সিলেক্ট করে এটার সাথে ম্যাচ করে দেবো। শেপ বিল্ডার দিয়ে এখান থেকে ড্র্যাগ করছি। দাঁড়ান, এটা বাহিরে একটা কপি টান দিই। হ্যাঁ, অল্টার চেপে এখন একটা কপি বাহিরে টান দিব। এই যে দেখো, এটা এইদিকে স্মুথ হয়েছে, পাখার দিকে মোটামুটি, বাট নিচের দিকে স্মুথ হয় নাই। সার্কেল একটা বড় বড় সার্কেল হলে এই জায়গাটা অনেক বেশি স্মুথলি হইতো। ঠিক আছে? এখন এটাতে যদি আমরা একটা ফিল কালার দিয়ে দিই, কিভাবে গোল্ডেন রেশিও ব্যবহার করতে হয় বুঝছি। এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে রিমেক করবে। তবে হ্যাঁ, আপনারা সার্কেল নেবেন 8x8 থেকে। ঠিক আছে? 8 এর উপর ছাড়া। গোল্ডেন রেশিও আছে, ওই রেখাটা ম্যাচ করার জন্য আমাদের ওই বক্স বক্স নিয়ে ওইটা বানানোটা জরুরি ছিল। কিন্তু বারবার ওই বক্স বানিয়ে যে আমাদের সার্কেল গুলোকে বের করে আনতে হবে এমনটা না। তার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি একদম স্কোয়ার শেপের একটা কি নেবেন, সার্কেল নেবেন। একদম স্কোয়ার শেপের, যেমন 8x8। ঠিক আছে? একটা সার্কেল নেবেন। এটা হচ্ছে আমাদের প্রথমটা কিন্তু আমাদের স্কোয়ারই হয়। ঠিক আছে? এরপর এই সার্কেলটাকে ট্রান্সফর্ম থেকে ভাগ দিবেন। কত? ভাগ 1.618। আচ্ছা, দিয়ে এন্টার দিবেন। ঠিক আছে? এই যে এইভাবে, ঠিক আছে, মোটামুটি 7 থেকে 8টা সার্কেল ক্রিয়েট করে এরকম একটা, আমি যদি এই সাইজটা ক্রিয়েট করতাম অনেক স্মুথলি শেষ করতে পারতাম।
ঠিক আছে, আপনারা এই ভুল করবেন না। বা ছবি তুললে সেটাকে কোথায় প্লেস করবা, এই পিকচারটা ওইভাবে প্লেস করবা, প্লেস করে এটাকে বসাও। আর তুমি না তো একটা কিছু স্কেচ আছে আমি দেখাই দিই।